আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য সর্বমোট 104টি কিতাব নাজিল করেছিলেন। তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মজিদ শ্রেষ্ঠতম ও সবচেয়ে বড়। তাওরাত মুসা আলাইসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন। মুসা আলাইসাল্লামকে কালিমুল্লাহ বলা হতো, মূলত আল্লাহর সঙ্গে তার সরাসরি কথা বলার বিশেষ এই গুণের কারণে। আল্লাহ তাআলার সঙ্গে মুসা আলাইসাল্লামের কথা বলার প্রেক্ষাপটটি ছিল এরকম। হজরত মুসা আলাইসাল্লাম ময়দান থেকে নিজের স্ত্রীকে নিয়ে, যিনি শুয়াইব আলাইসাল্লামের মেয়ে ছিলেন, নিজের মায়ের কাছে ফিরে যাচ্ছিলেন। তখন অন্ধকার রাত ছিল এবং রাস্তাও অপরিচিত ছিল। এই সময় তার স্ত্রীর প্রসব ব্যথা ওঠে, তাই তখন আগুনের প্রয়োজন ছিল। এই বিপদের মুহূর্তে মুসা আলাইসাল্লাম হঠাৎ দূর থেকে আগুনের শিখা দেখতে পান। তখন তিনি পরিবারকে অর্থাৎ স্ত্রী, সন্তান এবং চাকরদের বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আশা করি সেখান হতে আগুন সংগ্রহ করব, অথবা কমসে কম সেখান থেকে পথের সন্ধান পাব। এই সময় আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হয়। আল্লাহর সঙ্গে তার সরাসরি কথোপকথনের বিষয়ে পবিত্র কুরআনে এসেছে, আমি তাকে ডেকেছিলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং অন্তরঙ্গ আলাপে তার নৈকট্য দান করেছি। আল্লাহর সঙ্গে মুসা আলাইসাল্লামের কথা বলার বিষয়টি পবিত্র কুরআনে সূরা তহাতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে যা বলেছিলেন, যখন সে আগুনের কাছে আসলো তখন তাকে আহ্বান করা হলো, হে মুসা, নিশ্চয় আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো, নিশ্চয় তুমি পবিত্র তুওয়া উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি। সুতরাং যা ওহীরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনো। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। নিশ্চয় কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেওয়া যায়। অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন কিছুতেই তাতে ঈমান অনায়ন তোমাকে বাধা দিতে পারে না, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। আর হে মুসা, তোমার ডান হাতটা ওটা কি? আল্লাহ তাআলার কথার পর মুসা আলাইসাল্লাম যা বলেছিলেন, সে বলল, এটি আমার লাঠি, আমি এর উপর ভর করি। এটি দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি এবং এটি আমার আরও অনেক কাজে লাগে। আল্লাহ তাআলা আরও যা বললেন মুসা আলাইসাল্লামকে, তিনি বললেন, হে মুসা, ওটা ফেলে দাও। অতঃপর সে তা ফেলে দিল, অমনি তা সাপ হয়ে ছুটতে লাগলো। এই আয়াতে মুসা আলাইসাল্লামের সঙ্গে আল্লাহর সরাসরি কথোপকথনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এটা আল্লাহর দরবারে মুসা আলাইসাল্লামের উচ্চ মর্যাদার প্রমাণ। এই বিষয়টিকে আলোচ্য আয়াতে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি বললেন, ওটা ধরো এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনোরূপ ত্রুটি ছাড়া। আরেকটি নিদর্শন রূপে এটা এই জন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনসমূহের কিছু দেখাবো। ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলা ফিরআউনের কাছে যাওয়ার নির্দেশ দেওয়ার পর তিনি যা বলেন, সে বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন, আমার ভাই হারুনকে। তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে শরিক করুন, যাতে আমরা বেশি করে আপনার তাসবিহ পাঠ করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা।